বিষয় কি? আজকে আলোচনার বিষয় কি? আল কোরআনের ওয়ারিস কারা? ধরে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। হলো না? যখন কোরআনের আয়াতগুলো শুনবেন একসঙ্গে গ্রিন সিগন্যাল দিয়ে আল্লাহকে জানাই দিবেন, আল্লাহ আমি হাজির। এই হাজির যদি আপনি না জানাইতে পারেন তাহলে কিয়ামতের ময়দানে যে মাহফিলের ওসিলা মাপ পাবেন, এটা কেমনে হবে? তাহলে কোরআনের আয়াত শুনলে কি করতে হবে? আল্লাহু আকবার বলে একটা, আর যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত হয় সঙ্গে সঙ্গে ঠোঁটটা একটু লড়াইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে সমস্ত প্যান্ডেলে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আর যে মানুষগুলো কোরআন তেলাওয়াত শোনার জন্য সেখানে শ্রোতা হয়ে যায়, ওই বান্দাগুলোর সামনে যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, বান্দা পড়তে জানে না, ছোটকালে তেমন শেখার ব্যবস্থা ছিল না, কিন্তু কোরআনের তেলাওয়াতগুলো শোনার সঙ্গে সঙ্গে বান্দার হৃদয়ে ধাক্কা লাগে। বান্দা মনের মধ্যে আফসোস করে, আমি যদি পড়তে পারতাম। বলে আফসোস করে। কোরআন পড়ার মতো মজা পৃথিবীতে আর কিছু নাই। বান্দা যদি আফসোস নিয়ে কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআন শোনার সময় যদি ঠোঁটটা, জবানটা, মুখটা, জিহ্বাটা একটু লড়ায় কোরআন তেলাওয়াতের সঙ্গে, সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ আরশ আজিম থেকে বান্দার দিকে রহমতের নজর দিয়ে তাকাই, আর রহমতের ফেরেশতাদেরকে বান্দার জন্য দুনিয়ার জমিনে পাঠায়। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা দুনিয়ার জমিনে ওই মাহফিলের প্যান্ডেলে যাও, আমার বান্দারা শ্রোতা হয়ে বসে আছে, কোরআন তেলাওয়াত করতে জানে না, কিন্তু যারা কোরআন তেলাওয়াত করে তাদের সঙ্গে বান্দা ঠোঁটটা লড়িয়েছে, জিহ্বা লড়িয়েছে, পড়ার জন্য হৃদয়ের মধ্যে ব্যথিত হয়ে আফসোস নিয়ে এসেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা, ও রহমতের ফেরেশতারা, আমার বান্দার দুই ভুরুর মাঝখানে ফাঁকা যে একটা জায়গা আছে, তোমরা আমার বান্দার দুই ভুরুর মাঝখানের ফাঁকা জায়গাটা চুমা দাও, আর আমার বান্দার মাফের জন্য আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করে দাও। এই জন্যে দুই ভুরুতে দেখেন চুলে ভরা, কিন্তু মাঝখানে কি নাই? আছে। কেন? এটা চুমা দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত করে রাখছে, যে রহমতের ফেরেশতা যাতে চুমা দেয়। ও মুসলমান, এই জন্য যেখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় জবান লড়ানো যাবে কি যাবে না? কোরআনুল কারীম, এটা তো পড়ার সময়ের কথা বললাম, যখন কোরআনুল কারীমের আয়াতগুলো শ্রবণ করবেন, কোরআনুল কারীমের আয়াতগুলো শ্রবণ করার পরে আপনি গ্রিন সিগন্যাল দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহু আকবার, আল্লাহ আমি হাজির। এই কাজটা করলে কি হবে? আল্লাহ বড় কোরআন তেলাওয়াত শোনার পরে আপনি ঘোষণা দিলেন, এটা দ্বারা আপনার ফায়দা কি হবে?
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিন, যাদেরকে আমি আল্লাহ মুমিন বলে সাব্যস্ত করেছি, যারা ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হয়েছে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ যাদেরকে ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক বানায় দিয়েছে, আল্লাহ যাদের হাতে হাউজে কাউসারের টিকিট দিয়েছে, আল্লাহ যাদের হাতে আরশের নিচে ছায়া স্থানের জন্য টিকিট বরাদ্দ করেছে, আল্লাহ যাদের জন্য কবরের ভিতরে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ ডাক দিয়ে বলেছে, ওই মানুষগুলো যখন দুনিয়ার জমিনে বসে থেকে আমি আল্লাহকে আল্লাহ বলে বরত্ব বলে ঘোষণা দেয়, যখনই আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর প্রশংসা করে, তাদের সামনে যখন আমার নামগুলো নেওয়া হয়, তাদের সামনে যখন আমাকে স্মরণ করা হয়, ওই সমস্ত মুমিনের দিলটা নরম হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, আল্লাহওয়ালা দিলে পরিণত হয়ে যায়, আল্লাহর সঙ্গে বান্দার নেটওয়ার্ক চালু হয়ে যায়, আল্লাহর সঙ্গে বান্দার ফ্যাক্স তৈরি হয়ে যায়, আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা যখন এই আমার সঙ্গে তোমার নেটওয়ার্ক চালু হয়ে গেল, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে বান্দার ভিতরে আমি আমার বরত্ব আছে, আমি আল্লাহর ভয় আছে, ওই বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বান্দার ঘুমান্ত ইমানটা, ঝিমান্ত ইমানটা, অল্প ইমানটা আমি আল্লাহ তাআলা কোরআনের বরকতে, কোরআনের আজমতে, কোরআনের সম্মানে সঙ্গে সঙ্গে বান্দার ইমানটা আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দেই। জাগো জাগো মুসলিম সেনা, ভাঙবে কবে তরুণী, জাগরত হয়ে দেখাও তুমি মরদে মুজাহিদ। কোরআনের বাণী ভুলে গেছি মোরা, হাদিস মনেতে নাই, পরিচয় দিতে লজ্জায় মরি, অবাক বিশ্ব ভাই। আছে কোরআন তেলাওয়াত আমাদের? কোরআন যাও বাবা সকালবেলা ঠেলে ঘুতে মাইরা পিঠে মুক্তবে পাঠাইছে, যাও আলিফ বা তা শিখছি, না পড়তে না পড়তে এখন তাও ভুলে গেছি। ঠিক এত আসতে কইলেন কেন? সমস্যা নাকি? ভয় পাইতেছেন? খারাপ লাগতেছে? ছেড়ে দিব? চলবে? যা শিখছিলাম না পড়ার কারণে কি হয়েছে? সব ভুলে গেছি। আর নিজেকে কলার ঝোকায়া দাবি করে আমি মুসলমান। কথা ঠিক কিনা? কি মুসলমান? যে আয়াতটা তেলাওয়াত করেছে সূরা ফাতিরের ৩২ নম্বর আয়াত, মুসলমান ৩ প্রকার। কয় প্রকার?